শেরপুর জেলা শহর থেকে সীমান্তবর্তী ঝিনাইগাতি উপজেলাতে প্রবেশের অন্যতম সড়ক কয় রুট, যে সড়কের তেঁতুলতলা বাজার থেকে ঝিনাইগাতি উপজেলা শহরের দূরত্ব 7 কিলোমিটার। 2023 সালের নভেম্বরে এই সড়কের দুপাশের 6 শতাধিক গাছ নিলামে বিক্রি করে সড়ক ও জনপথ বিভাগ। সে সময় নিলামে এসব গাছের বিক্রি মূল্য ধরা হয় প্রায় 20 লাখ টাকা। এদিকে 2 বছর পেরিয়ে গেলেও গুরুত্বপূর্ণ এই সড়কের দুই পাশে বৃক্ষরোপণের কোনো উদ্যোগ নেয়নি প্রশাসন বা সড়ক ও জনপথ বিভাগ। তাই গাছ কাটার পর স্থানীয় জনগণের মধ্যে সৃষ্টি হয়েছে অসন্তোষ। একদিকে গাছের ছায়া না থাকায় সড়কে চলাচলকারীরা সূর্যের তাপে দগ্ধ হচ্ছেন, অন্যদিকে পরিবেশের উপরও পড়েছে নেতিবাচক প্রভাব। গাছ থাকলে পরে আমরা বসিয়ে ভাত টাত খেতাম, জিরাতাম। ঠাডা পড়া রোদ, একটা গাছের নিচে যে একটু রেস্ট নিয়ে গাড়ি তুলবো, এটাও নাই এখন। তো আবার গাছগুলো লাগায় তাহলে একটু ছায়ার ব্যবস্থা হবো, তাহলে জনগণের সুবিধা হবে। এই সড়কের বগাডুবি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান, যার দুই পাশের বড় বিলগুলোতে দেশীয় পাখি, বকসহ প্রচুর পরিযায়ী পাখি খাবারের সন্ধানে আসে। খাবারের পর শেষ বিকেলে এসব পাখি সড়কের গাছগুলোতে আশ্রয় নিত, কিন্তু গাছগুলো কেটে নেওয়ায় হাজারো পাখি হারিয়েছে তাদের আবাসস্থল। এক্ষেত্রে পরিবেশ ও প্রাণ প্রকৃতি রক্ষায় সড়ক মহাসড়কে গাছ কাটা বন্ধের পাশাপাশি নতুন গাছ রোপণের তাগিদ দেন পরিবেশবিদরা। 1 বছরেরও বেশি সময় পার হয়ে গেছে, এই রাস্তার পাশের গাছগুলো কিন্তু লাগানো হচ্ছে না, তো এবং উদ্যোগও দেখা যাচ্ছে না। তো আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন যারা আছে তারা কিন্তু সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করে রাস্তার পাশে বৃক্ষরোপণে এগিয়ে আসতে পারেন। সড়ক ও জনপথ বিভাগ জানায়, গাছগুলোতে মরক রোগ দেখা দেওয়ায় দ্রুত সময়ের মধ্যে নিলামে বিক্রি করা হয়। নতুন বৃক্ষ রোপণ ত্বরান্বিত করতে কাজ চলছে বলে জানান এই কর্মকর্তা। শুধু এই সড়কটা না, আমাদের যে কানাসাখোলা থেকে ভীমগঞ্জ হয়ে যে নতুন সড়কটি হচ্ছে, সড়ক নির্মাণ শেষ হলে এখানেও আমরা রাস্তার দুপাশে বৃক্ষরোপণ করব এবং সড়কের দুপাশে বৃক্ষরোপণের জন্য যা যা পদক্ষেপ নেওয়া হয় সেই বিষয়ে আমরা সর্বোচ্চ পদক্ষেপ নেওয়ার জন্য চেষ্টা করব। এদিকে অচিরেই বৃক্ষরোপণ করে সড়কের আগের রূপ ফিরিয়ে আনার কথা জানান জেলা প্রশাসক। অচিরেই এই বর্ষার মধ্যেই 7 কিলোমিটার জায়গাটি কৃষ্ণচূড়া সহ বিভিন্ন ধরনের ফুলের গাছ এবং বনের গাছ লাগিয়ে এই জায়গাটি ঠিক উন্নত করব, যাতে করে মানুষ যাওয়া আসা করতে আরও স্বাচ্ছন্দ্য বোধ করে, এখানে ছায়া পায়। শেরপুরের ঝিনাইগাতি একটি পর্যটন সমৃদ্ধ উপজেলা। এখানকার সড়কের দুপাশের গাছের সৌন্দর্য পর্যটকদের ভিন্নভাবে আকৃষ্ট করে। জাহিদুল খান সৌরভ, এখন শেরপুর।